নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করতে পেরেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জলন্ধর, অপশান বি পুরুষপুর, অপশান সি পাটালিপুত্র, অপশান ডি কাশ্মীর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পুরুষপুর। কনিষ্কের রাজধানী পুরুষপুরে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, মেন লাইনের ট্র্যাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয় সেটি হল অপশান এ ধাতব অ্যালুমিনিয়াম, অপশান বি আয়রন অক্সাইড, অপশান সি ধাতব আয়ন, অপশান ডি অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ধাতব অ্যালুমিনিয়াম। মেন লাইনের ট্র্যাক মেরামতের জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয় সেটি হলো ধাতব অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন, ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রধান চারটি বন্দরকে দ্রুতগামী মালবাহী বিমানে, অপশান বি প্রধান চারটি শিল্প শহরকে দ্রুতগামী সড়কপথে, অপশান সি প্রধান চারটি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়, অপশান ডি প্রধান চারটি বন্দর শহরকে দ্রুতগামী রেল পরিষেবায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রধান চারটি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়। ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে প্রধান চারটি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হাজি শহীদুল্লাহ, অপশান বি দিগম্বর বিশ্বাস, অপশান সি কানওয়ার সিং, অপশান ডি তিতুমির। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হাজি শহীদুল্লাহ। বাংলাদেশে ফরাজি আন্দোলন শুরু করেন হাজি সৈয়দুল্লাহ। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান আছে। অপশান এ বিন্দুসার, অপশান বি বিম্বিসার, অপশান সি ধননন্দ, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাক্লগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হ্রাস, অপশান বি ইলবার্ট বিল বিতর্ক, অপশান সি ভার্নাকুলার পেস অ্যাক্ট, অপশান ডি 1878-এর অস্ত্র আইন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইলবার্ট বিল বিতর্ক। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাক লগ্নে নিম্নলিখিত ইলবার্ট বিল বিতর্ক ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পার্লামেন্ট, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি বি এবং সি উভয়কে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পার্লামেন্টকে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নতমানের ক্রিয়াকলাপ হল অপশান এ মাধ্যমিক, অপশান বি কোয়াটারনারি, অপশান সি কুইনারি,
অপশান ডি টার্সিয়ারি ক্রিয়াকলাপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কুইনারি। পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ হলো কুইনারি। পরবর্তী প্রশ্ন, যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হলো অপশান এ বঙ্গভঙ্গ, অপশান বি লালবাল পালের কারারোধ, অপশান সি গদরপন্থীদের নির্বিচারে গ্রেপ্তার, অপশান ডি জাতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি। যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিল তা হলো ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি। পরবর্তী প্রশ্ন, যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত? অপশান এ সোনালী, অপশান বি রূপালী, অপশান সি তরল, অপশান ডি সাদা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রূপালী। যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত সেটা হলো রূপালী। পরবর্তী প্রশ্ন, একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তারপরে ড্যাশ। অপশান এ ব্যাস, অপশান বি ঘনত্ব, অপশান সি আয়তন, অপশান ডি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আয়তন। একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার আয়তন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জেনেভা, অপশান বি প্যারিস, অপশান সি হেগ, অপশান ডি নিউ ইয়র্ক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জেনেভা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি জেনেভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের চা গবেষণা কেন্দ্রটি অবস্থিত আসামের। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ডিগবয়, অপশান বি তেজপুর, অপশান সি জোরহাট, অপশান ডি গুয়াহাটি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জোরহাট। ভারতের চা গবেষণা কেন্দ্রটি অবস্থিত আসামের জোরহাটে। পরবর্তী প্রশ্ন, কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি বা অবিদা গ্রহণ করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রথম রাজরাজ, অপশান বি রাজাধিরাজ চোল, অপশান সি রাজেন্দ্র চোল দ্বিতীয়, অপশান ডি প্রথম রাজেন্দ্র চোল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড অভিধা গ্রহণ করেছিলেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অনুনাদ, অপশান বি পিএসইউ ডিসইনভেস্টমেন্ট, অপশান সি ভবিষ্যৎ তহবিল আমানত, অপশান ডি ঋণ পুনরুদ্ধার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অনুনাদ সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না। এখানে কিন্তু ভালো মতন পড়ে নেবে বলেছে, হয় না, তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুনাদ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নেবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। এবং তোমরা যদি অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।